আমাদের আজকের ভৌতিক নিবেদন অদৃশ্য অতিথি। রাত তখন 2:17 কুয়াশার ভেতর থেকে হঠাৎ উঠোনে ভেসে এলো একটা খড়খড় পায়ের শব্দ। তারপর একটা কণ্ঠ যেন খুব শান্ত করে বলল, দাদা জল দেবেন। জানালার কাঁচে নখের আঁচড় পড়তেই শিশুটার ফিস ফিস, বাবা বাবা ওদের পা নেই বাবা। ডিসেম্বরের শেষ সপ্তাহ। কলকাতার কোলাহল থেকে পালিয়ে একটু শান্তির খোঁজে রওনা দিয়েছিল সেন পরিবার। সাথে ছিল অমিত সেন, তার স্ত্রী রিনা আর 8 বছরের ছেলে রাহুল। একদিকে যেমন চলছিল শীতের ছুটি, ফলত অফিস কাছারি সমস্ত কিছু বন্ধ ছিল, স্কুলও বন্ধ ছিল। তাই সব মিলিয়ে ঠিক হয়েছিল 2-3 দিনের জন্য একটা নিরিবিলি গ্রামে গিয়ে থাকা হবে। গুগল ম্যাপে জায়গার নাম লেখা ছিল মালঞ্চপুর। নামটা শুনতে খুবই সাধারণ, কিন্তু কলকাতা ছাড়ার পর যত এগোতে লাগলো রাস্তা ততই যেন ফাঁকা হতে লাগলো। শেষ বাস স্টপের পর আর কোনো বাস নেই। একটা পুরনো জিপ ভাড়া করে তারা প্রবেশ করলো গ্রামের ভেতরে। ডিসেম্বরের বিকেল তখন ধীরে ধীরে সন্ধ্যা হচ্ছিল। চারপাশে ধানের ক্ষেত, শুকনো গাছ আর অদ্ভুত রকমের নীরবতা। চারিদিকে কোনো পাখির ডাক নেই, এমনকি কোনো কুকুরের শব্দও নেই। দেখে মনে হচ্ছিল যেন গ্রামটা শ্বাস নিচ্ছে খুব সাবধানে। গ্রামে ঢুকেই রিনা ফিস ফিস কণ্ঠে বলল, এখানে মানুষজন কই? হ্যাঁ, কাউকে তো দেখছি না এখানে। কোথায় সবাই? আচ্ছা, কেউ কি এখানে থাকে না? জিপ চালক কোনো উত্তর দিল না, শুধু গ্রামের মাথায় নামিয়ে দিয়ে বলল, সূর্য ডোবার আগে ঘরে ঢুকে যাবেন, আর ভুলেও রাতে দরজা খুলবেন না যেন, কেমন? এই বলেই সে চলে গেল, পেছনে ফিরে পর্যন্ত তাকালো না। যে বাড়িটায় তাদের থাকার কথা সেটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। মাটির দেওয়াল, টালির চাল, উঠোনে একটা পুরনো কুয়ো। বাড়ির মালিক এক বৃদ্ধ লোক, নাম ভোলা দত্ত। কথা কম আর চোখ দুটো কেমন যেন ফাঁকা ফাঁকা। ভোলা কাকু শুধু একটাই কথা তাদের বলেছিল, শোনো, রাতে যদি কিছু ডাকেও ভুলেও জানলা খোলো না, কিন্তু কুয়াশা নামলে বিশেষ করে আর ওই জানলা খোলো না, বুঝেছে তো? প্রথম রাতটা মোটামুটি শান্তিতেই কাটল। কুয়াশা নেমেছিল ঘন। শীতের কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়েছিল তিনজনই। কিন্তু রাত ঠিক তখন 2:17 এমন সময় তার মনে হলো কেউ যেন উঠোনে হাঁটছে, একেবারে খড় খড় শব্দে, খালি পায়ে হাঁটার শব্দ। তারপর খুব আস্তে একটা গলা, দাদা জল দেবেন? জল দেবেন নাকি দাদা? একটু জল খাবো। অমিত উঠে জানালার কাছে গেল। কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু মুখটা স্পষ্ট নয়। রিনা পেছন থেকে ফিস ফিস করে বলল, ভোলা কাকু বলেছিল না যে জানালা খুলতে না?
তো ভোলা কাকুর কথা। ঠিক তখনই সেই গলা বদলে গেল। একই শব্দ, কিন্তু এবার একসাথে অনেকগুলো গলায়। যেন মনে হচ্ছিল প্রচুর কণ্ঠস্বর মিশ্রিত হয়ে আছে সেখানে। তারা বলল, দরজা খোলো, হ্যাঁ দরজা খোলো, খোলো দরজা খোলো, দরজা খোলো, জল দাও, জল দাও, আমার জল চাই, আমাদের জল চাই, দরজা খোলো, দরজা খোলো। জানালার কাছে আচমকা ঠক ঠক ঠক। কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছিল, এমনই শব্দ প্রতিফলিত হলো। রাহুল ঘুমের মধ্যেই উঠে বসে বলল, বাবা, 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 বাইরে দাঁড়িয়ে থাকা ওই লোকটার পা নেই বাবা, লোকটার পায়ে পা নেই বাবা, বাবা, বাইরে থাকা ওই লোকটার পা নেই বাবা, ওই লোকটার পা নেই। আমার আমার খুব ভয় লাগছে বাবা, 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 ওই লোকটার পা নেই বাবা, পা নেই না, পা নেই, আমার খুব ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে বাবা, ভীষণ ভয় করছে। এই কথাটা শোনার পর অমিত আর রিনার বুক জমে গেল। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে এলো হাসির শব্দ। নারী, পুরুষ, বাচ্চা সব যেন একসাথে। আর উঠোনের কুয়োর দিক থেকে যেন কিছু একটা বেয়ে বেয়ে উঠছে। ভোরের দিকে সব চুপচাপ হয়ে গেল। সকালে গ্রামের দিকে বেরিয়ে অমিত দেখল পুরো গ্রামটাই খালি। ঘর আছে, উঠোন আছে, কিন্তু অদ্ভুতভাবেই কোনো জনমানুষ সেখানে নেই। মাঠের মাঝে একটা পুরনো শ্মশান, আর সেখানে পাথরে খোদাই করে লেখা, ডিসেম্বর এলে ওরা ফিরে আসে, আর শহর থেকে যারা ঘুরতে আসে তারাই থাকে। ঠিক তখনই পেছন থেকে ভোলা কাকুর গলা, আপনাদের আগেও এক পরিবার এসেছিল, তারা দরজাও খুলে দিয়েছিল। অমিত এই কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালো। ভোলা কাকুর ছায়া অদ্ভুতভাবেই মাটিতে পড়ছে না। গ্রাম ছাড়ার চেষ্টা করতেই তারা বুঝল যে রাস্তায় তারা এসেছে সেটা আর নেই। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। সেই রাতেই আবার ডাক এলো, এবার দরজার ভেতর থেকেই। আয়নার ভেতর থেকে রাহুলের গলায়, বাবা, বাবা, দরজা খোলো না, ওরা এখন ঘরের ভেতর, খোলো না তো বাবা, ওরা ওরা এখন ঘরের ভেতর, বাবা, বাবা, দরজা খোলো না। আজও ডিসেম্বর এলেই কলকাতার কিছু পরিবার নিখোঁজ হয়। মালঞ্চপুর নামের গ্রামটা ম্যাপে অবশ্য আর পাওয়া যায় না, কিন্তু শীতের রাতে কুয়াশার মধ্যে যদি কেউ বলে, দাদা জল দেবেন, জল দেবেন নাকি দাদা, জল দিন না, দিন, তাহলে বুঝবে তুমি গ্রামটার খুব কাছেই চলে এসেছো। সেই মুহূর্তে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা রাহুলের চোখ দুটো আর শিশুর মতো লাগছিল না। চোখের সাদা অংশ ধূসর, মনে দুটো অস্বাভাবিকভাবেই বড়। আয়নার কাছে ভেসে উঠল আরো কয়েকটা মুখ, কেউ বৃদ্ধ, কেউ নারী, কেউ আবার শিশু। সবাই একই সঙ্গে ফিস ফিস করে বলল, আমরা অতিথি, আমাদের ঢুকতে দিয়েছিল একদিন, তাই এখন আমরা অতিথি। রিনা চিৎকার করে রাহুলকে টেনে সরাতে গেল, কিন্তু আয়নায় তখন আর রাহুল নেই। আয়নার ভেতর দাঁড়িয়ে আছে এক শীতল মুখ, যার পা নেই, নিচে কুয়াশায় আচ্ছাদিত।
ঠিক তখনই ঘরের দরজা আপনা আপনি খুলে গেল। উঠোনে দাঁড়িয়েছিল সেই ভোলা কাকু, কিন্তু এবার আর বৃদ্ধ মানুষ নয় তিনি। তার শরীর অস্বাভাবিকভাবেই লম্বা, গলার জায়গায় চামড়া ঝুলে আছে, আর চোখ দুটো ফাঁকা গর্তে পরিপূর্ণ। ভোলা কাকু শান্ত গলায় বলল, ডিসেম্বরে নিয়ম ভাঙা যায় না বাবু। যারা ডাক শোনে তারা অতিথি হয়ে যায়, আর অতিথি একদিন বাড়ির লোক হয়ে যায় বাবু। ডিসেম্বরের নিয়ম ভাঙা যায় না, কখনোই ভাঙা যায় না। চারদিক থেকেই কুয়াশার ভেতর দিয়ে বেরিয়ে এলো অসংখ্য অবয়ব। কারোর হাত নেই, কারোর মুখ নেই, আবার কারোর শুধুই চোখ। তারা ধীরে ধীরে ঘরের দিকে এগোতে লাগলো। অমিত শেষ চেষ্টা হিসেবে রাহুলকে কোলে তুলে নিয়ে দৌড়তে গেল, কিন্তু তার পা এগোলো না এক ফোঁটাও। মেঝে যেন নরম কাঁদায় পরিণত হয়েছে ততক্ষণে। রাহুল হঠাৎ খুব শান্ত স্বরে বলে উঠল, বাবা, বাবা, আমি ওদের চিনে গেছি। ওরা ওরা আগের বছরগুলোতে আসা বাচ্চারা। ওরা যেতে পারেনি বাবা, ওরা যেতে পারেনি, ওরা যেতে পারেনি। তারপর রাহুল নিজেই অমিতের হাত ছাড়িয়ে নিল। আয়নার ভেতরে সে ঢুকে গেল। অগত্যা ঘরটা হঠাৎ নিস্তব্ধ। কুয়াশাও যেন সরে গেল। পুনরায় ভোরের আলো ফুটল চারিদিকে। অমিত আর রিনা নিজেকে আবিষ্কার করল কলকাতার নিজেদের ফ্ল্যাটে, নিজেদের বিছানায়। সব যেন কেবলই একটা দুঃস্বপ্ন। কিন্তু ড্রয়িং রুমের টেবিলে পড়ে আছে একটা কাগজ, পুরনো ভেজা কুয়াশার গন্ধ মাখা। তাতে লেখা, আরঞ্জপুরে এক শিশু অতিথি রইল। পরের ডিসেম্বর আর একজন দরকার। আজও সেন দম্পতি রাহুলের খোঁজে পাগলের মতন ঘুরে বেড়ায় এদিক ওদিক। পুলিশ বলে এখানে কোনো মালঞ্চপুর নেই, আর কোনো ভোলা কাকুও নেই। কিন্তু ডিসেম্বর এলেই রাত 2:17 তাদের ফ্ল্যাটের দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে থাকে, খালি পায়ে, আর খুব শান্ত কণ্ঠে বলে,